হাই, ওয়েলকাম ব্যাক। সো এটা আজকে আমাদের আর কি ফিফথ ভিডিও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা কী কী বা অ্যাডভান্টেজেস কী কী ছিল। তার আগে আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে ফাইল সিস্টেম কী এবং তার লিমিটেশন বা তার মধ্যে কী কী প্রবলেম ছিল সেগুলো, এবং তার আগে আমরা ডাটাবেস কী এবং ডিবিএমএস কী এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? তো আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আর্কিটেকচার অফ ডাটাবেস, মানে ডাটাবেস যে আছে আর কি আমরা তার স্ট্রাকচার কীরকম হয়। ঠিক আছে, গঠন আর্কিটেকচার বলতে হয় গঠন কীরকম। ঠিক আছে, তো সেটাই। তো এর আগে আমার একটা অনুরোধ তোমাদের কাছে, লাইক তোমরা দেখতে পেয়েছো যে আমি আহ, আমার বেস্ট ট্রাই করছি ভালো কন্টেন্ট বানানোর, ভালোভাবে বোঝানোর। তো তোমরা কমেন্ট করে অনেকেই জানিয়েছো, ফিডব্যাক দিয়েছো, এবং যা কিছু ইস্যু সেগুলো আর কি আমি রিসলভ করার চেষ্টা করেছি। যেমন অনেকে বলছিল লিঙ্ক পাচ্ছিল না, এরকম কাইন্ড অফ লিঙ্ক অ্যাক্সেস করতে পারছিল না, তো সেগুলো আমি রিপ্লাই দিয়েছি বা সলভ করার চেষ্টা করেছি। তো তোমরা এবার প্লিজ মানে ইউটিউব চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করে দিলে এটা আমার মোটিভেট করে যে হ্যাঁ আরও বেশি করে ভিডিও বানাই। কারণ এটা আর কি আমি উইকেন্ডে বানাচ্ছি, আবার উইকডেজও বানাতে হয় তোমাদের জন্য, কারণ কারণ সিলেবাস কমপ্লিট করতে হবে। তো এই জন্য, তো ঠিক আছে, ওটা তোমাদের হাতে, তোমরা ওটা দেখবে। তো এরপরে চলো আমরা দেখি আর্কিটেকচার ডাটাবেস কি। তো এটা আমরা বললাম আর্কিটেকচার মানে হচ্ছে কোনো জিনিসেরই গঠন। তো এটা আর কি বলেছে, ডিবিএমএস আর্কিটেকচার হলো একটি স্ট্রাকচার বা লেয়ারের মতো সিস্টেম যা বলে দেয় কীভাবে ইউজার ডাটাবেসের সাথে কাজ করবে, ডাটা পড়বে, লিখবে বা আপডেট করবে। মানে এই আর্কিটেকচার এমন স্ট্রাকচার বা সিস্টেম বলতে পারো, লেয়ারের মতো সিস্টেম যা বলে দেয় কীভাবে একজন ইউজার ডাটাবেসের সাথে আর কি মানে ইন্টারেক্ট করবে। ইন্টারেক্ট বিভিন্ন রকমের কারণে হতে পারে। একটা হচ্ছে হয় ডাটা কিছু স্টোর করবে, বা হয়তো কিছু পড়তে যাবে, বা কিছু তো সার্চ করতে যাবে বা আপডেট করতে পারে। সেই জন্য আর কি বলেছে যে ডিবিএমএস আর্কিটেকচার হলো একটি স্ট্রাকচার বা লেয়ারের মতো সিস্টেম যা বলে দেয় কিভাবে ইউজার ডাটাবেসের সাথে কাজ করবে, ডাটা পড়বে, লিখবে বা আপডেট করবে। তিনটে জিনিস হতে পারে, হয় ডাটা পড়বে, প্রথমে লিখতে হবে, তবেই পড়তে পারবে। প্রথমে হয়তো লিখবে, তারপরে পড়বে, তারপর তো হতে পারে কিছু আপডেট করতে হতে পারে বা কিছু চেঞ্জ করতে হতে পারে, সেটাই আর কি করতে পারবে। তো ওটা হচ্ছে আমরা আর কি ডাটাবেস আর্কিটেকচার বলি ওটাকে আমরা। তো এবার এই ডিবিএমএস আর্কিটেকচার ডিফাইন্স হাউ ইউজার ইন্টারাক্ট উইথ দ্য ডাটাবেস টু রিড, রাইট অর আপডেট ইনফরমেশন। মানে আমরা কীভাবে আর কি ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করবো, আমরা অ্যাকচুয়ালি ইউজার, আমরাই তো ইউজার। তো আমরা কীভাবে আর কি ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করবো সেইটা আর কি আমরা আর্কিটেকচার ডাটাবেসের সাথে মানে ও আর কি বলে দেবে যে কীভাবে আমরা ইন্টারাক্ট করবো। তো কীরকম, প্রথমে একটা স্ট্রাকচারে ওয়ান টিয়ার, ঠিক আছে, বা একটা লেয়ার এরকম আর কি কাইন্ড অফ। সেখানে কী হয় দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। এটাই আমার ডাটাবেস, এখানে আমার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে মনে করো তোমার কোনো অ্যাপ বা সফটওয়্যার, অ্যাপ বললে আর কি ভালো বোঝা যায়, মোবাইলে যে অ্যাপগুলো হয় সেইগুলো তোমার সেখানে আর কি ডাটাবেস আছে, মানে কি তোমার লোকাল ডাটাবেস। এটাই ওখানে বলেছে ওয়ান টিয়ার, মানে একটাই লেয়ার আছে যেখানে বলেছে এখানে ইউজার এবং ডাটাবেস দুটোই একই সিস্টেমে থাকে। একজন ইউজার নিজেই ডাটাকে ম্যানেজ করে, আর এখানে আলাদা সার্ভার বা নেটওয়ার্কের আর কিছু নেই। মানে আমরা বলতে পারো আমাদের যে মোবাইলে যে স্টোরেজ সিস্টেম থাকে সেটা একটা কাইন্ড অফ ডাটাবেস আর কি ইউজ হয়ে থাকে। এরকম একটা সিস্টেম, মানে জাস্ট এক্সাম্পল বলছি। তো সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে মাইক্রোসফট এক্সেল। কারেক্ট, মাইক্রোসফট এক্সেল দেখে তোমার আর কি তোমার লোকাল কম্পিউটারে ওটা আর কি স্টোর হয়ে থাকে। তুমি যখন নতুন কোনো মাইক্রোসফট এক্সেল ওপেন করবে, দেখবে ওই সিট আর কি তোমার মানে তোমার কম্পিউটারে সেভ হয়ে আছে। তুমি যা চেঞ্জেস করো তোমার কম্পিউটারে ওই ফাইলের মধ্যে চেঞ্জ হয়ে আছে, এবং ওই ওই ফাইলটা তোমার কম্পিউটারের মধ্যে আছে। তো এই জন্য এইটা হচ্ছে একটা ওয়ান টিয়ারের একটা এক্সাম্পল, মানে যেখানে আর কি একটাই লেয়ার আছে, যেখানে তোমাকে নেটওয়ার্কে কোনো মানে তুমি মাইক্রোসফট এক্সেল ইউজ করতে গেলে তোমার কম্পিউটারে কি নেটওয়ার্ক থাকা জরুরি? জরুরি নয়, অপশনাল, রাইট? তো সেই জন্য আর কি এখানে কোনো তোমাকে কোনো ইন্টারনেট নেটওয়ার্ক লাগে না, বা কোনো সার্ভার লাগে না যে তোমাকে রিমোট কোথাও একটা কিছু কাজ করতে, এরকম কিছু লাগে না। সেই জন্য বলেছে এখানে ইউজার এবং ডাটাবেস দুটোই একই সিস্টেমে থাকে, মানে একই জায়গাতেই আছে। যেমন তোমার একটা এক্সাম্পলের জন্য বলো তো, মোবাইলে তোমার অ্যাপে যদি কিছু আর কি ইউজ করো, তো অ্যাপে আর কি তুমি যে ইউজ করছো সেটাও আর কি একটা অ্যাপ্লিকেশন, এবং যা ওখানে তোমার ডাটা আছে সবগুলোই তোমার মোবাইলের মধ্যেই আছে। তাহলে তোমার এখানে কোনো নেটওয়ার্ক তো দরকার নেই, কারেক্ট? সেই জন্য বলেছে এখানে ইউজার এবং ডাটাবেস দুটো একই সিস্টেমে থাকে। একজন ইউজার নিজেই ডাটাকে ম্যানেজ করে। এখানে তুমি তোমার মোবাইলে যে ডাটাগুলো থাকে বা স্টোরেজ যেগুলো আর কি ফাইল টাইল যেগুলো থাকে, ফটোজ, সেটা তুমি নিজেই ম্যানেজ করো। সেই জন্য নিজেই ডাটাকে ম্যানেজ করে। এখানে আলাদা সার্ভার বা নেটওয়ার্ক লেয়ার বলে কিছু নেই, মানে এখানে কোনো ইন্টারনেটের কোনো দরকার নেই। ইন্টারনেট মানে কখন লাগবে? যদি তোমাকে রিমোটলি কিছু অ্যাক্সেস করতে হয়, তাই না?
তখনই তো আমরা ইন্টারনেট ইউজ করি, সেই জন্য যেখানে আলাদা সার্ভার বা নেটওয়ার্ক লেয়ার দরকার নেই। তো ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে তোমার যে ডিভাইস, এটা যে তোমার পুরো মোবাইল, তার মধ্যে তোমার ডাটাবেস আছে এবং তোমার অ্যাপ্লিকেশন আছে, মানে তোমার অ্যাপ। আমি তোমার মোবাইলের রেসপেক্টে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার তুমি তুমি কম্পিউটার রেসপেক্টে বলতে পারো যে মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন, যেটা তোমার কম্পিউটারে থাকে এবং তার কোনো ইন্টারনেট দরকার হয় না, কারণ সেখানে কোনো এরকম নেটওয়ার্ক লেয়ার বা সার্ভার বলে কোনো দরকার হয় না। তো সেই জন্য আর কি তোমার যা কিছু চেঞ্জ করো ওই ফাইলের মধ্যেই চেঞ্জ হবে এবং ফাইলটা তোমার কম্পিউটারের মধ্যেই থাকবে। কারেক্ট? তো এর মধ্যে কি অ্যাডভান্টেজেস কি কি থাকে, মানে সুবিধা কি কি এটার মধ্যে? কিছু তো সুবিধা আছে না? এটা কি ব্যবহার করা খুব সহজ এবং কস্ট ইফেক্টিভ, কারণ কি তোমার এখানে কোনো ইন্টারনেট কিছু লাগছে না, তাহলে আলাদা সার্ভার বা নেটওয়ার্ক কিছু লাগছে না, তাহলে তোমার এখানে সিস্টেমে আর কি কোনো খরচ তো নেই। তুমি অফলাইন ইউজ করতে পারছো, কারণ তোমার ইন্টারনেটের যে বিল সেগুলো পেমেন্ট করতে হয় না। সিম্পল, এটা তুমি দেখেছো মাইক্রোসফট এক্সেল ইউজ করলে তুমি বুঝতে পারো যে এটা খুবই সিম্পল, ইজি টু ইমপ্লিমেন্ট। যে মাইক্রোসফট এক্সেল বানাবে, কারণ সে জানে যে আমার এখানে কোনো ইন্টারনেটে কোনো দরকার নেই বা কোনো সার্ভারে কোনো দরকার নেই, ও এটা বানানোটা খুব ইজি হবে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে আর কি, যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা বানাবে ডেভেলপার, তো তাদের ওটা বানানো খুব ইজি হবে। তাই তো। এবার ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে? লিমিটেড টু সিঙ্গেল ইউজার। কারণ কি, মানে এটা মানে হচ্ছে যে এখানে শুধুমাত্র একজন ইউজ করতে পারে। কারণ কি, কারণ এই যে অ্যাপ্লিকেশনটা আছে বা যে মাইক্রোসফট এক্সেল, এটা তো শুধুমাত্র ওই সিস্টেমের মধ্যেই থাকবে, যে কম্পিউটারের মধ্যে আছে সেই কম্পিউটারই শুধুমাত্র ওটা অ্যাক্সেস করতে পারবে, কারণ লোকাল। তো এবার কি হবে, তুমি দুজন যদি ইউজার যদি অ্যাক্সেস করতে চায় অ্যাক্সেস করতে পারবে না, কারণ ওটা একটা একটা কম্পিউটারে ওটা মানে প্রেজেন্ট আছে। তাহলে সেই জন্য বলছে লিমিটেড টু সিঙ্গেল ইউজার, একজন ইউজারই শুধুমাত্র ইউজ করতে পারে। ওর সিকিউরিটি বলতে কীরকম, কারণ এটা কি, তুমি আর কি ডিরেক্টলি তোমার এক্সেল ফাইলের সাথে মানে যে ইউজার সে ডিরেক্টলি এক্সেল ফাইলের সাথে আর কি ইন্টারাক্ট করছে। তো এবার মনে করো কেউ যদি আর কি অন্য কেউ যদি তোমার কম্পিউটার যদি ওপেন করে, ও এক্সেল সিট ওপেন করতে পারে তোমার এক্সেল ফাইলটা, এবার সে কিছু চেঞ্জেস করলে ওই চেঞ্জেসটা কিন্তু থেকে যাবে। তাহলে তুমি তো আর কি বুঝতে পারো, ওই জন্য বলে পোর সিকিউরিটি, মানে হচ্ছে সিকিউরিটি খুবই খারাপ আর কি বলতে গেলে। কারণ এটা কোনো সিকিউরিটি নেই, তো না তুমি ডিরেক্টলি তোমার ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করছো, যে ইউজার সে নিজেই ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করছে লোকালি মানে নিজের মোবাইলের মধ্যে যায়, তাহলে মোবাইলে যদি কেউ চেঞ্জ করে তাহলে আর তো কেউ ওটা ইয়ে করতে পারবে না, ব্যাক করতে পারবে না যে এর আগে কী ছিল, তাই না? সেজন্য হচ্ছে পোর সিকিউরিটি। তো এরপরে আমাদের আরেকটা স্ট্রাকচার আছে, আরেকটা লেয়ার আর কি বলতে পারি, যেটা হচ্ছে 2 টিয়ার। সেখানে কি হচ্ছে, ক্লায়েন্ট সার্ভার। ওখানে কি ছিল, ওখানে ক্লায়েন্ট সার্ভার বলে কিছু ছিল না, ওখানে মোবাইলের মধ্যে মানে যে অ্যাপ্লিকেশন তার মধ্যেই সব কিছু ছিল, ডাটাবেসও ছিল, আবার অ্যাপ মানে অ্যাপ্লিকেশনটাও ছিল, রাইট? এখানে তোমার একটা কনসেপ্ট 2 টিয়ার, মানে হচ্ছে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। ক্লায়েন্ট জিনিসটা কোনটা? আমরা হচ্ছে ক্লায়েন্ট, ওকে, যারা ইউজার তাদেরকে আমরা বলি ক্লায়েন্ট। সার্ভার কি হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি ডাটাগুলো আর কি আছে, তো ওটা আর কি বলেছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যেখানে কি বলেছে এখানে ক্লায়েন্ট মানে হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন যারা আর কি আমরা ইউজ করছি অ্যাপ্লিকেশন, সরাসরি ডাটাবেস সার্ভারের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? মানে এখানে আমরা ডিরেক্ট আর কি ডাটাবেসে যোগাযোগ করছি, বাট ডাটাবেস যেটা আর কি আছে সেটা আর কি আমাদের রিমোটলি কোনো জায়গায় আছে। তোমার একটা ভালো এক্সাম্পল দাও, তোমরা খুব ইজিলি ওটা বুঝতে পারবে যে 2 টি আর্কিটেকচার আমরা কোথায় ইউজ করি। ইউজার একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডাটাবেসে কোয়ারি পাঠাই, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন থ্রু দিয়ে, মানে আমাদের মনে করো কোনো একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ, সেই অ্যাপের থ্রু দিয়ে আমরা ডাটাবেসে আর কি কিছু একটা রিকোয়েস্ট করি, যে হয়তো কিছু আমরা পড়বো বা কিছু লিখবো বা কিছু আপডেট করবো, ঠিক আছে? তো এখানে দেখো তুমি ছবিটা দেখলে খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। এইটা হচ্ছে তোমার 3টে আর কি ইউজার, মানে 3টে ল্যাপটপ, মানে 3টে ইউজার আর কি ইউজ করতে পারবে। এবার এই অ্যাপ্লিকেশন মানে প্রতিটা কম্পিউটার একটা করে অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, মানে সেম অ্যাপ্লিকেশন। তো ওই অ্যাপ্লিকেশন থ্রুতে এই ডাটাবেস যেটা আর কি আছে, ডাটা সোর্স যেটা আমরা বলছি, সেখানে আর কি ও আহ, ওখানে ডাটা আর কি সেন্ড করবে বা ডাটা আর কি ডাটা রিলেটেড আর কি অপারেশনগুলো করবে, কারেক্ট? এবার এক্সাম্পল যেটা তুমি দেখবে খুব ভালোভাবে আর কি বুঝো, 2 টিয়ার বলেছি, মানে কি ক্লায়েন্ট সার্ভারের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করছে উইথ মানে থ্রু ইন্টারনেট, কারেক্ট? মানে এখানে কি, এখানে সার্ভার আর কি দূরে আছে, মানে রিমোট কোনো জায়গায় যেটা আমরা জানি না, কিন্তু ক্লায়েন্ট যে আছে বা যে ইউজার সে ডিরেক্টলি ওটার সাথে ইন্টারাক্ট করছে। কীরকমভাবে দেখো, আমি এক্সাম্পলটা, তোমরা যখন দেখবে ট্রেনে যখন অফলাইন, আমরা তো সবাই অনলাইনে আইআরসিটিসি অ্যাপ দিয়ে বুক করি, বা তোমরা দেখবে গিয়ে দেখবে আমরা রেল স্টেশনে গিয়েও বুকিং করতে পারি অফলাইনে, আমরা গিয়ে ওখানে একটা ফর্ম ফিল আপ করে বুকিং করতে পারি। তো ওখানে যারা আর কি কাউন্টারের মধ্যে যারা বসে আছে, কাউন্টারের ভেতরে আর কি যারা এমপ্লয়ি আর কি রেলওয়ে এমপ্লয়ি, তারা অ্যাকচুয়ালি ওরা হচ্ছে কি ডিরেক্টলি আর কি ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করে। কীরকম, ওরা আর কি ওদের কাছে যে সফটওয়্যার আছে বা ওদের কাছে অ্যাপ্লিকেশন, সেটা থেকে ও ডিরেক্টলি আর কি ওখান থেকে বুক করে দেয়, কারণ ও তোমার হয়ে বুক করে দিচ্ছে, রাইট? আর ও ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারছে ডাটাবেসের সাথে। তো এটা হচ্ছে আমাদের অফলাইন বুকিং, যেখানে কি হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট যে আছে বা ইউজার,
সে ডিরেক্টলি ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করছে। কারেক্ট? এটা এক্সাম্পলটা বোঝা গেছে যে কীভাবে 2 টিয়ার হচ্ছে এটা। 2 টিয়ার ক্লায়েন্ট এবং সার্ভার। এখানে মাঝে কিন্তু কিছু নেই, কারণ ও জানে যে এটা ট্রাস্টেড, মানে ও আর কি জানে ট্রাস্টেড ট্রেনিং পেয়েছে এরকমই আর কি। ওখানে যারা আর কি ইউজার, তারা আর কি রেলওয়ে এমপ্লয়ি, তারা আর কি ট্রাস্টেড, তো তো তারা আর কি ঠিকঠাক করবে। কারেক্ট? তারা ডিরেক্টলি ওই জন্য ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করছেন। তো ওটা আর কি বলেছে লোকাল কাউন্টার থেকে যখন সফটওয়্যারের থ্রুতে যখন আমরা ডাটাবেসে ও ইন্টারাক্ট করে, তখন আর কি সেটা হচ্ছে আমাদের একটা 2 টিয়ার আর্কিটেকচার। এবার অ্যাডভান্টেজেস কি হচ্ছে? অ্যাডভান্টেজ কি? ইজি টু মেনটেন, কারণ জানে যে যারা এখানে ওখানে এমপ্লয়ি আছে তারা ট্রাস্টেড। কারেক্ট? যারা আর কি ওখানে ইউজার, যারা আর কি এখানে, তারা আর কি ট্রাস্টেড, তারা আর কি রেলওয়ে এমপ্লয়ি, তারা তো এখানে রেলে কর্মচারী, তারা তো আর কিছু ভুলভাল মানে করার চান্স খুবই কম, কারণ নাহলে জানে যে ওদের আর কি প্রবলেম হতে পারে। তো সেই জন্য আর কি এটা আর কি আমাদের ইজি টু মেনটেন, কারণ সিকিউরিটি খুব একটা ম্যাটার করে না। কারণ কি, যারা আর কি ওখানে ইউজার, তারা অ্যাকচুয়ালি আর কি ট্রাস্টেড, তাদের কাছে অলরেডি একটা মানে ট্রেন্ড করে এসেছে। আর এই জন্যই অ্যাজ লিমিটেড ইউজার, এবং লিমিটেড ইউজার কারণ কি, আমরা গিয়ে তো ডিরেক্টলি ওই কম্পিউটারে বসে আমরা ওটা বুকিং করতে পারবো না, কারণ আমরা তো আর রেলওয়ে কর্মচারী নই। তাহলে সেই জন্যই বলছি এটা হচ্ছে লিমিটেড ইউজার, যেহেতু খুব ট্রাস্টেড যারা, তারা আর কিছু অ্যাক্সেস করতে পারছে, সেই জন্য আর কি ইজি টু মেনটেন করা যায় এটা। এবার ডিসঅ্যাডভান্টেজ কী কী? এটা হচ্ছে হার্ড টু স্কেল। কেন হার্ড টু স্কেল? মনে করো অনেকজন যখন আর কি ওই সেম অ্যাপ্লিকেশন ইউজ করবে, কারণ ও এক্সপেক্ট করেছিল যে আর কি যারা হয়তো 1000 আর কি, যারা আর কি বা যারা আর কি রেলে এমপ্লয়ি, সাপোজ হয়তো 1000 জন আর কি এমপ্লয়ি আছে, তো তারাই শুধুমাত্র অ্যাক্সেস করবে। এবার যদি ওই সেম অ্যাপ্লিকেশন বা ইনফ্রাস্ট্রাকচার যদি আমি সবাইকে যদি দিয়ে দিই, তাহলে এটা আর কি ওটা তো ব্যালেন্স করতে পারবে না। কারণ কি হবে, ও আর কি অত প্রসেস করতে পারবে না, কারণ ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি ছিল যারা যারা আর কি ট্রাস্টেড তারাই। সেই জন্য হার্ড টু স্কেল, মানে অনেক লোক আর কি একসাথে কাজ করতে পারবে না, খুব বেশি লোক হয়ে গেলে। এবার লেস সিকিউরড, কারণ কি, এখানে মানে এখানে আমরা ট্রাস্টের উপরে আমরা কাজ করছি, কারণ আমরা আর কি ট্রাস্ট করি যে যারা আর কি ওখানে এমপ্লয়ি, তারা আর কি ঠিকভাবে কাজ করবে। কিন্তু স্টিল আর কি ওরা যেহেতু ডিরেক্টলি ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করতে পারে বা সার্ভারের সাথে, তারা আপডেট ভুল হলেও কিছু আপডেট করতে পারে। সেই জন্য হচ্ছে লেস সিকিউরড। ক্লায়েন্ট ডিরেক্টলি ইন্টারেক্টিং উইথ ডাটাবেস, মানে যেহেতু আমরা ক্লায়েন্ট যারা আছে, যা বা ওই রেলে কর্মচারী, তারা ডিরেক্টলি যেহেতু ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করছে, সেই জন্য আর কি তাদের ওটা লেস সিকিউর আর কি। মানে তারা আর কি চাইলে ভুলভাল কিছু আপডেট করে যেতে পারে, সেই জন্য আর কি। ঠিক আছে? তো এটা আর কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বোঝা গেছে, 1 টিয়ার এবং 2 টিয়ার। বোঝা না গেলে তোমরা আরেকবার আর কি এটা দেখবে ধীরে 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 ধীরে। ঠিক আছে? তো এরপর একটা যেটা আমাদের লাস্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে 3 টিয়ার আর্কিটেকচার। এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স, মানে এটা আর কি অ্যাকচুয়ালি সব জায়গায় ইউজ হয়, যেখানে বিজনেস মডেলে আর কি। মানে আইআরসিটিসি যে আমরা অ্যাপের থ্রুতে যখন আমরা নিজেরা বুক করি, তখন এটা 3 টিয়ার আর্কিটেকচার আর কি ইউজ করে। কীরকম? এখানে হচ্ছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, আমাদের মোবাইল অ্যাপ বা কম্পিউটার এগুলো থাকবে, এখান থেকে আমরা আইআরসিটিসি ওপেন করব। এবার এটা কোথায় যাবে? এখানে একটা মাঝখানে একটা আমাদের নতুন লেয়ার এসে গেছে, 3টে লেয়ার। এখানে তো 2টো লেয়ার ছিল, ক্লায়েন্ট এবং সার্ভার। তার আগে কিন্তু কিছু ছিল না, ওয়ান মানে একটা জায়গাতেই সব জায়গায় ছিল, অ্যাপ্লিকেশনও ছিল, ডাটাবেসও ছিল। আবার এখানে 2টো লেয়ার এলো, নেক্সট হলো 3টে লেয়ার। 3টে লেয়ার মাঝখানে লেয়ারটা কী হলো? অ্যাপ্লিকেশন লেয়ার। আর এখানে ডাটাবেস তো থাকবে, যেখানে সার্ভার আর কি, যেখানে আর কি ডাটা অ্যাকচুয়ালি স্টোর আছে। তো এই লেয়ার মাঝখানে যে লেয়ার, যেটা অ্যাপ্লিকেশন লেয়ার, সেটা ইন্ট্রোডিউস করার কারণটা কি সেটা আমি বলছি। তো এখানে আর কি দেখতে পারো, ক্লায়েন্ট হচ্ছে যে কোনো ব্রাউজার বা অ্যাপ, যে কোনো তোমার ব্রাউজার বা অ্যাপ হতে পারে। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে এপিআই বা সার্ভার। ঠিক আছে? আর ডিবি সার্ভার হচ্ছে বা ডাটা সোর্স, ডাটাবেস, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডাটাগুলো স্টোর আছে, মানে যেগুলো আমরা জানতে পারি না যে কোথায় আর কি ডাটা রাখা আছে। বাট আমরা শুধু আমাদের এটাই আর কি গোল, যে আমরা যখন ডাটা চাইবো তখন যেন ডাটাগুলো পাই। কারেক্ট? সেটা আর কি ডাটাবেস সার্ভার, যেখানে ডাটাবেস রাখা আছে। আর অ্যাপ্লিকেশন হচ্ছে কি, এখানে আছে এপিআই বা সার্ভার, যেখানে কি করে আমরা অ্যাকচুয়ালি ডাটাগুলো আর কি মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। কীরকম? প্রথমে তুমি এখান থেকে রিকোয়েস্ট সেন্ড করলে যে এখানে বুকিং করো এই ডেটে, ও কোথায় যাবে? অ্যাপ্লিকেশন সার্ভারে। অ্যাপ্লিকেশন কি করবে? ও শুধুমাত্র চেক করবে, মানে তুমি হয়তো 10টা জিনিস পাঠাচ্ছ, ওরও 10টা জিনিস দরকার নেই, ডাটাবেসের সাথে ডাটাবেসের 3টে জিনিস দরকার। ও এখানে অ্যাপ্লিকেশন লেয়ার ওটা প্রসেস করে 3টে রিকোয়েস্ট, শুধু মানে 3টে ডাটা শুধুমাত্র ডাটাবেসে পাঠাবে। ঠিক আছে? এবার ডাটাবেস আবার একে রেসপন্স করবে অ্যাপ্লিকেশন লেয়ারকে। অ্যাপ্লিকেশন লেয়ার তারপর দেখবে, আচ্ছা আমি কি প্রসেস ট্রু পেলাম না কোনোভাবে ফেল্ড হয়েছে। যদি প্রসেস সাকসেসফুল হয়ে থাকে, তাহলে ও আবার এখান থেকে প্রসেস সাকসেসফুল রিটার্ন করবে, আর এখান থেকেও রিটার্ন করবে ক্লায়েন্টকে যে ফেল হয়েছে, ফেলিওর। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এখানে দেখো এক্সাম্পল, যে কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট, ফোনপে সবাই আর কি এরকম থ্রুতে ইউজ করে। আমাদের অ্যাপগুলো এখানে থাকবে ক্লায়েন্টে,
আর মাঝে একটা লেয়ার থাকবে যেখানে অ্যাকচুয়ালি আমি রিকোয়েস্টগুলো সেন্ড করবো, আমি যা কিছু হয়তো আমি কিছু টাকা সেন্ড করতে চাই ইউপিআই থ্রুতে। তো কি করবে, আমার টাকাটা রিকোয়েস্টটা প্রথমে এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, ও ডাটাবেসে গিয়ে চেক করবে, এই অ্যাপ্লিকেশন লেয়ার ডাটাবেসে গিয়ে চেক করবে যে এর কাছে কি এত টাকা আছে। মানে তুমি হয়তো সাপোজ 1000 টাকা সেন্ড করছো আর তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 500 টাকা, তা তুমি তো 1000 টাকা সেন্ড করতে পারবে না। তাহলে ও কীভাবে চেক করে, প্রথমে তুমি রিকোয়েস্টটা করলে যে আমি 1000 টাকা সেন্ড করবো, দেখবে তোমার প্রথমে কিন্তু আটকে দেয় না, স্টপ করে না যে তুমি টাকা পাঠাতে পারবে না। তুমি প্রথমে রিকোয়েস্ট ইউপিআই পিন টিন দিলে, তারপর দেখবে ও অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, অ্যাপ্লিকেশন লেয়ার চেক করে বলবে আচ্ছা এর কাছে কি আদৌ 1000 টাকা আছে। যদি থাকে তাহলে তো পয়সা ডিডাক্ট হয়ে যাবে, কেটে যাবে টাকা। আর না হলে ও এখান থেকে বলবে যে নট সাফিসিয়েন্ট ব্যালেন্স এরকম। তো এরকম আর কি, ওটার জন্য আর কি এই লেয়ারটা। তাহলে এবার কি হচ্ছে দেখো, ক্লায়েন্ট ডিরেক্টলি কিন্তু সার্ভারের সাথে ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করছে না। আগে 2T আর্কিটেকচারে কিন্তু ক্লায়েন্ট কিন্তু সার্ভারের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করছিল। তাহলে ওখানে একটা রিস্ক তো ছিল যে ক্লায়েন্ট ডিরেক্টলি ইয়ের সাথে ইন্টারাক্ট করছে ডাটাবেসের সাথে, তাহলে ক্লায়েন্ট যদি চাই তো মানে ও নিজে ব্যালেন্স আপডেট করে দিতে পারে, যেটা তো খুবই ভুল। তো সেই জন্য আর কি মাঝখানে লেয়ারটা যাতে কিছু মানে এরকম একটা সিকিউরিটি থাকে আর কি, যে কী করবে, প্রথমে এখানে যাবে অ্যাপ্লিকেশন লেয়ার ডিসাইড করবে যে আমি কী করবো ডাটাবেসের সাথে ইন্টারেক্ট। তাহলে এখানে আমাদের হাতে কন্ট্রোল তো থাকছে না, ঠিক আছে। সেই জন্য বলে যে প্রথমে অ্যাডভান্টেজেস কী কী দেখি, যেগুলো কি 2T আর্কিটেকচার যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ছিল, কী কী ছিল, হার্ড টু স্কেল, লেস সিকিউরড, সেইগুলি হচ্ছে এখানে অ্যাডভান্টেজ। কীরকম দেখো, স্কেলেবিলিটি, প্রথমে কি মেনি ইউজার ক্যান ইউজ কনকারেন্টলি। কারণ এখানে মেনি ইউজার কেন, কারণ সব রিকোয়েস্টও ডিরেক্টলি অ্যাপ্লিকেশন লেয়ারে যাচ্ছে। তুমি যদি একটা অ্যাপ্লিকেশন লেয়ারে দুটো অ্যাপ্লিকেশন সার্ভারের কি অ্যাড করে দাও, তো তোমার কি প্রসেসের স্পিডটাও বেড়ে যাবে, মেনি মানে আরও বেশি রিকোয়েস্ট আর কি প্রসেস করতে পারবে। তাহলে কি তোমার ডিরেক্টলি আর কি ডাটাবেসে তোমার লোড পড়ছে না, ডাটাবেসে লোড কম হচ্ছে। তাহলে তুমি আর কি অনেক ইউজার আর কি ওই জন্য ইউজ করতে পারবে। যেমন আগের বারে কি হচ্ছিল, ডাটাবেসে ডিরেক্টলি ইন্টারাক্ট করছিল, তাহলে সব লোড কি ডাটাবেসের উপরেই পড়ছিল, যত লোড মানে তুমি 10টা রিকোয়েস্ট সেন্ড করছো, আরও তোমার বন্ধু 10টা রিকোয়েস্ট সেন্ড করছে, তাহলে সবগুলো ডাটাবেসে যাচ্ছে। তো ডাটাবেসে একটা লোড তো আছে, যে ও জানে যে আমি পার সেকেন্ডে হয়তো সাপোজ 10টা রিকোয়েস্ট আমি প্রসেস করতে পারবো। তাহলে ও তার বেশি লোড চলে এলে ও তো ফেল করে যাবে। তো ওই জন্য আর কি এখানে এই লেয়ারটা যদি এসেছে, তাহলে জানে যে আমাকে যে আমি কতগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো, প্রসেস করতে পারবো। ও সেই হিসাবে আর কি ডাটাবেসকে দেবে যে আচ্ছা ডাটাবেস বলেছে আমি 10টার বেশি করতে পারবো না 5 সেকেন্ডে, তাহলে ও 5 সেকেন্ড 10টা করে রিকোয়েস্ট ওখানে পাস করবে। ঠিক আছে, বোঝা গেছে। তো এটা হচ্ছে স্কেলেবিলিটি, সেই জন্য বলে যে মেনি ইউজার্স ক্যান ইউজ কনকারেন্টলি। এবার সিকিউরিটি, আগে 2T আর্কিটেকচারে সিকিউরিটি লেস সিকিউর ছিল, কারণ কি, কারণ ক্লায়েন্ট ডিরেক্টলি ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করছিল, তাহলে যে কোনো সময় চেঞ্জ করতে পারে। বাট এখানে কি বলেছে, ইউজার নট ডিরেক্টলি ইন্টারাক্টিং উইথ ডাটাবেস সো ক্যান নট হ্যাক, সেজন্য হ্যাক করতে পারবে না বা কিছু মডিফাই করতে পারবে না। কারেক্ট, যেহেতু অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছে, তাহলে আমি ইয়ে করলে প্রবলেম করলে এখানে প্রবলেম হবে, ডাটাবেসের সাথে ডিরেক্টলি তো হবে না, তাই না। এবার ডিসঅ্যাডভান্টেজ কী হবে, এখানে কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে, হাই মেনটেন্যান্স। কারণ কি, এখানে তোমার 3টে লেয়ার চলে এসেছে, ক্লায়েন্টের, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস সার্ভার। তাহলে এখানে যে অ্যাপ্লিকেশন লেয়ার নতুন এসেছে, তাহলে নতুন অ্যাপ্লিকেশন লেয়ারটার মধ্যে তো অনেক কিছু কোড ডোড থাকবে, বা ওটার জন্য তো তোমার ডেভেলপার লাগবে। তাহলে সেই ডেভেলপারগুলো তো আর কি মানে স্যালারি ট্যালারি আছে, তো তাদের আর কি সেই জন্য বলছে হাই মেনটেন্যান্স কস্ট। বাট আমরা আর কি করি, আমরা এখানে আর কি আমরা ধরে নিই যে আমাদের মেনটেন্যান্স খরচ যেটা, সেটা আর কি আমাদের আর কি আমরা খরচ করতে পারবো। আমাদের মেন ইনপুট হচ্ছে সিকিউরিটি। এখন দেখবে সব জিনিসে মোর মানে সিকিউরিটি বেশি থাকতে হবে, তারপরে বাকি খরচ যতই বেশি হয়ে যাক ওদের কোনো প্রবলেম নেই, তাই না। এটা বোঝা গেছে আশা করি এই 3টে স্ট্রাকচার। তো তোমাদের সিলেবাসে শুধুমাত্র 3 টিয়ার আর্কিটেকচার আছে, বাট আমি মানে ইজিলি বোঝানোর জন্য সেই জন্য আর কি 1 টিয়ার 2 টিয়ার এবং 3 টিয়ার 3টেই পড়েছি। তাহলে দেখো তুমি তোমার আমি একটা সামারি আবার বলে দিচ্ছি, যাতে আর কি ইজিলি আর কি একবার রিক্যাপ টাইপে, কুইক রিক্যাপ। তো এবার কি হলো, প্রথমে আর্কিটেকচার বলতে কি বললাম, যে আমাদের ডাটাবেসের যে আর্কিটেকচার সেটা আর কি বলে যে আমরা ইউজার কীভাবে আর কি ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করবে। 1 টিয়ার আর্কিটেকচারে কীরকম ছিল, যে লোকালি আর কি আমাদের অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস ছিল, তাহলে ওখানে কোনো আমাদের ইয়ে ছিল না, মানে নেটওয়ার্ক বা সার্ভারের কোনো দরকার ছিল না। তাহলে কী হবে, ওখানে আর কি যা চেঞ্জেস করবে অফলাইনে চেঞ্জেস হবে এবং তোমার কম্পিউটারের মধ্যেই থাকবে। তার বেস্ট এক্সাম্পল ছিল মাইক্রোসফট এক্সেল। তাহলে ওটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কী কী ছিল, ওটা আর কি একজনের ইউজারই মাত্র শুধুমাত্র ইউজ করতে পারবে অফলাইনে, যে কম্পিউটারে আছে, মানে যে কম্পিউটার ইউজ করবে সেই ইউজ করতে পারবে। এবং কী ছিল, সিকিউরিটি কম ছিল, কারণ ওটা ডাটাবেসের মধ্যে তোমার ল্যাপটপ যদি আর কি উড়ে যায় বা ল্যাপটপ যদি ক্লোজ হয়ে যায়, তো তুমি আর কি তোমার ওই এক্সেল ফাইলটা পাবে না। কারেক্ট। এরপরে এটার মধ্যে অ্যাডভান্টেজ কী কী ছিল, এটা হচ্ছে সিম্পল, বানানো খুবই সিম্পল ছিল, তুমি দেখেছো সিম্পল, মানে ইউজ করা অনেক ইজি।
কস্ট ইফেক্টিভ, কারণ এখানে সেরকম তোমার ডাটাবেস বা সার্ভার কিছুই লাগছে না, তাহলে তোমার খরচ সেরকম কিছু নেই, কারণ তোমার শুধুমাত্র অ্যাপ্লিকেশন বানানোরই খরচ। ডাটাবেস একটা খরচ থাকে, ভাড়ায় মানে একটা মান্থলি রেন্ট দিতে হয় অ্যামাজন বা গুগলকে ওদের ডাটাবেস ইউজ করতে গেলে। তো ইজি টু ইমপ্লিমেন্ট, কারণ একটাই আর কি যেহেতু লেয়ার আছে, তাহলে তোমার ইজি টু ইমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে যেমন অ্যাডভান্টেজেস অফ ওয়ান টিয়ার। এবার টু টি আর্কিটেকচার যেটা আছে সেখানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলি আমরা ওটা কি। ওখানে কি হয়, ক্লায়েন্ট আর কি সার্ভারের সাথে ডিরেক্ট ইন্টারেক্ট করবে। এখানে সার্ভার কোথায় থাকবে, রিমোট কোনো লোকেশনে, মানে যেখানে আমরা জানি না কোথায় আছে, বাট রিমোট জায়গায় আছে, যেখানে 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 অ্যাক্সেস করতে গেলে আমার ইন্টারনেট লাগবে, নেটওয়ার্ক লাগবে, রাইট? উইদাউট ইন্টারনেট তুমি তো আর অ্যাক্সেস করতে পারবে না। তো সেখানে কি হবে যে, এক্সাম্পল কি বলেছিলাম যে আরএসটিসি যদি আমরা রেলওয়ে স্টেশনে গিয়ে যদি অফলাইন বুকিং করি, তো সেটা হচ্ছে আর কি টু টি আর্কিটেকচার। মানে বোঝার জন্য আর কি, ইভেন তুমি ব্যাংকেও বলতে পারো। তুমি যখন ব্যাংকে ক্যাশে আর কি উইথড্র করো, কোনো ব্যাংকে গিয়ে উইথড্র করো টাকা, তখন তোমার একটা ফর্ম ফিল আপ করতে হয়। তুমি ক্যাশিয়ারকে দাও বা ব্যাংক ম্যানেজারকে, তো সে আর কি টাকাটা তোমার তুলে দেয়। তো সেখানে আর কি ও কিন্তু তোমার থ্রুয়ে ডিরেক্টলি ডাটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ওই তোমার ব্যালেন্স আপডেট করে দেয়, ওই আবার কিছু করে দিলে ও চাইলে তোমার অ্যাকাউন্টে বলতে পারে তোমার অ্যাকাউন্টে আরও 1,000 টাকা অ্যাড করে দিতে পারে, আবার 1,000 টাকা মাইনাসও করে দিতে পারে, তুমি তো জানতে পারবে না, তাই না? তো আর কি ওটাই আর কি বলছি টু ডি আর্কিটেকচার। ওটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলো থাকছে আর ডাটাবেস থাকছে। তো সেটা আর কি, যেখানে একটা বলো একটা আইআরসিটিসি যদি আমরা রেলওয়ে স্টেশনে গিয়ে বুকিং করি বা আমরা ব্যাংকে গিয়ে যদি আমরা ওই ফর্ম ফিল আপ করে যদি টাকা তুলি, তাই তো। এবার অ্যাডভান্টেজ কী ছিল, ইজি টু মেনটেন, কারণ এখানে আর কি লিমিটেড ইউজার আর কি অ্যাক্সেস করতে পারছে অ্যাপ্লিকেশনগুলো। ওটা ব্যাংকের ম্যানেজার বা ওই যে রেলওয়ে স্টেশনে যারা কর্মচারী তারাই ইউজ করতে পারবে বুকিং করতে গেলে কাউন্টারে, তুমি তো অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এটা আর কি ধরে নেয় আর কি যে মানে খুব কম লোকই হবে, খুব লিমিটেড লোক আর কি ইউজ করবে, সেই জন্য আর কি ইজি টু মেনটেন। ডিসঅ্যাডভান্টেজ কি, হার্ড টু স্কেল, যদি অনেক লোক যদি ইউজ করতে চাই তো এই ইনফ্রাস্ট্রাকচারে করতে পারবে না, কারণ সব লোড এসে পড়বে ডাটাবেসের মতো, ডাটাবেসের ওপর, তাই না? তাহলে ডাটাবেসের একটা লিমিট থাকে যে আমি এতগুলো রিকোয়েস্টটাকে প্রসেস করতে পারবো, ও তাহলে সেই লিমিটাই ক্রস করা যাবে, তাহলে ও তারপর ক্র্যাশ করা যাবে, বেশি লোড দিলে তাহলে ক্র্যাশ করা যায়। তাহলে এরপর হচ্ছে লেস সিকিউরড। কি কারণ কি, কারণ যে ক্লায়েন্ট বা ইউজার সে ডিরেক্টলি ডাটাবেস সাথে অ্যাক্সেস করছে, তাহলে সে চাইলে আর কি ওটা মডিফাই করে দিতে পারে, যেমন বললাম যে তোমার ব্যাংক ম্যানেজার যে সে চাইলেই মডিফাই করে দিতে পারে তোমার ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স, তাই না? তো সেটার জন্য আর কি বলছি যে ওটা লেস সিকিউরড, কারণ ক্লায়েন্ট ডিরেক্টলি ইন্টারাক্টিং উইথ ডাটাবেস। এবার এরপরের যে স্ট্রাকচার সেটা হচ্ছে থ্রি টিয়ার। সেখানে কি তিনটে লেয়ার ছিল, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে মাঝখানে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা নতুন এলো, একটা ডাটাবেস লেয়ার। তো ক্লায়েন্ট বলতে তুমি জাস্ট এক্সাম্পলে ইয়াতে মনে রাখো, ক্লায়েন্ট হচ্ছে তোমার ব্রাউজার বা অ্যাপ, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে এপিআই বা সার্ভার, মানে যে সার্ভারে আর কি ও রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে, তো আমাদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে এবং ওই আমাদেরকে রিটার্ন করে, রেসপন্স করে আর কি, রিটার্ন না রেসপন্স করে। এবং যে ডিবি সার্ভার, যেখানে অ্যাকচুয়ালি ডাটাগুলো আর কি স্টোর আছে, সেটা হচ্ছে ডাটাবেস সার্ভার। এক্সাম্পল হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, ফোনপে, যেখানে তুমি দেখবে তুমি যদি কিছু টাকা ট্রানজ্যাকশন বা অর্ডার করতে যাও, প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ারে আসবে তোমার রিকোয়েস্টগুলো, তারপরে ও ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করে ও তোমাকে আর কি অ্যাপ্লিকেশন লেয়ারে তোমাকে আর কি রেসপন্স দেবে যে অ্যাকচুয়ালি প্রসেস করতে পেরেছে কি পারেনি। ওকে, তো এটা আজকে অ্যাডভান্টেজেস কী কী বলেছিলাম, স্কেলেবিলিটি। ডিসঅ্যাডভান্টেজ অফ মানে টু টি আর্কিটেকচার যা যা ডিসঅ্যাডভান্টেজ ছিল, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অফ থ্রি টি আর্কিটেকচার। ওখানে বলেছিলাম যে লিমিটেড ইউজার আর কি অ্যাক্সেস করতে পারে, হার্ড টু স্কেল। এখানে হচ্ছে মিনি ইউজার ক্যান ইউজ কনকারেন্টলি, তুমি দেখেছো সামান্য ফ্লিপকার্ট বা অ্যামাজনে কত লোক আর কি ইউজ করে প্যারালাল, তুমি তোমার বন্ধু কত লোক, মানে ইন্ডিয়াতে কত লোক একসাথে ইউজ করে ওটা। সিকিউরিটি আছে, কারণ কি আমরা ডিরেক্টলি ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করছি না, তাহলে আমরা ডিরেক্টলি মডিফাই করতে পারবো না। আমরা যতই মডিফাই রিকোয়েস্ট করি ও এটা বলবে যে অ্যাক্সেস ডিনাইড বা এরকম সামথিং। তো এরকম আর কি, ইউজার নট ডিরেক্টলি ইন্টারেক্টিং উইথ ডাটাবেস সো ক্যান নট হ্যাক। এবার এর থ্রিটা ডিসঅ্যাডভান্টেজ কী বললাম, হাই মেনটেন্যান্স, কারণ কি এখানে তিনটে লেয়ার চলে এলো, এই লেয়ার মেনটেন করার জন্য ওখানে কিছু নতুন কিছু কোড লিখতে হবে, কিছু ইস্যু এলে সেটা ফিক্স করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে, তাই না? তো সেটার জন্য কস্ট লাগবে, সেই জন্য হচ্ছে হাই মেনটেন্যান্স কস্ট, ঠিক আছে? কিন্তু টু টি আর্কিটেকচার কম্পারেটিভলি কম ছিল, টু টি আর্কিটেকচার কম্পারেটিভলি কম, ইজি টু মেনটেন, কারণ লিমিটেড ইউজার, বাট স্টিল দুটো লেয়ার তো আছে না। তো বাট থ্রি টি আর্কিটেকচারে সব থেকে বেশি কস্ট, খরচ বেশি হয় থ্রি টি আর্কিটেকচারে, দেন টু টি আর্কিটেকচারে, দেন ওয়ান টিয়ারে। কারণ ওয়ান টিয়ারে একটাই মাত্র লেয়ার থাকে লোকালি, যেখানে তোমাকে না সার্ভারের ভাড়া দিতে হয়, না সার্ভারে কিছু নেটওয়ার্কে কিছু লাগে, তাই না? বোঝা গেছে আই হোপ। তো যদি কিছু ডাউট থাকে বা যদি কিছু ক্লিয়ারিফিকেশন দরকার হয়, যে যা কিছু যা যা কিছু ফিডব্যাক থাকে, তো কমেন্টে অবশ্যই জানিও, ওটা আমাকে মোটিভেট করবে এবং আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার এবং ক্লিয়ার করার অবশ্যই। এবং আমি এই ডকুমেন্টের বা এই নোটসের লিঙ্কটা আমি কমেন্ট বক্সের প্রথমে শেয়ার করে দেবো, তো তোমরা চাইলে সবসময় অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও
আমাকে এটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তোমরা সেটাও আর কি বুঝতে পারবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।